আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত কিভাবে আপনি ডাটাগুলো লোড করে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মূলত একটা অর্গানাইজেশন গেট বাই আইডি করে নিয়ে আসছি, বা একটা পার্টিকুলার যে কোনো ডাটা আমরা নিয়ে আসছি। বাট এখন একটা ব্যাপার আপনি যদি খেয়াল করেন, আমরা যদি মডেলে যাই, আমাদের পার্টিকুলার মডেলে যাই, অর্গানাইজেশনের পার্সপেক্টিভে যদি খেয়াল করে দেখি, এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে আছে আইডি, নেম, কোড, লোকেশন, and a organization can have many organization branches. এবং আমরা যদি পার্টিকুলার অর্গানাইজেশন ব্রাঞ্চে চলে যাই, তাহলে দেখবেন সো অর্গানাইজেশন ব্রাঞ্চে যে ইনফরমেশনগুলো আছে, আইডি, নেম, শর্ট নেম, অর্গানাইজেশন আইডি এন্ড পার্টিকুলার, এই অর্গানাইজেশন ব্রাঞ্চের একটা অর্গানাইজেশন থাকতে পারে। সো এন্টিটির মধ্যে যে জিনিসটা পসিবল সেটা হচ্ছে যে আপনি যখন যে অর্গানাইজেশন অবজেক্টটা নিয়ে আসতেছেন, তখন তার রিলেটেড যে অর্গানাইজেশন ব্রাঞ্চেস গুলো আছে সেগুলো আপনি আসলে ডাটাবেস থেকে নিয়ে আসতে পারেন, এবং সে অটোমেটিক্যালি এই অবজেক্টগুলোকে বাইন্ড করে ডাটাবেস থেকে পাঠাতে পারে। এই জিনিসটা আসলে যে অনেকভাবেই করা হয়, বাট আমি প্রাইমারিলি আপনাদেরকে একটা জিনিস ইন্ট্রোডিউস করা দিচ্ছি, আস্তে আস্তে আমি ব্যাখ্যা করছি। সো সিম্পলি আমি এইখানে একটা কথা লিখতেছি, একটু খেয়াল করে দেখেন। ভার্চুয়াল অর্গানাইজেশন যে ব্রাঞ্চেস যে আমার প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা আগে আমি একটা কথা লিখছি ভার্চুয়াল। সো এই ভার্চুয়াল কথা যেহেতু আমি লিখছি, এন্টিটি ফ্রেমওয়ার্ক যদি এরকম দেখে যে কোনো একটা প্রপার্টির রিলেটেড অবজেক্ট প্রপার্টির আগে ভার্চুয়াল কথাটা লেখা আছে, তখন যখন সেই অবজেক্টটা লোড করে নিয়ে আসে, তখন সেই অবজেক্টের রিলেটেড যে অবজেক্টগুলো আছে সেগুলোও সে লোড করে নিয়ে আসতে পারে। তো আমি একদম আপনাদের সিম্পল এক্সাম্পল দেখাই। আমাদের ডাটাবেসে যদি আমরা চলে যাই, এখানে খেয়াল করে দেখেন আমাদের একটা অর্গানাইজেশন আছে, বেসিস ইনস্টিটিউট বিআইটিএম এন্ড অ্যাকচুয়ালি টেকনোবিডি। এবং আপনাদের মনে আছে আমরা আজকের ক্লাসের শুরুতেই অর্গানাইজেশন ব্রাঞ্চেস একটা অ্যাড করছিলাম, যেটা আসলে ঢাকা ব্রাঞ্চ, এবং অর্গানাইজেশন আইডি যেহেতু 1 আছে, তার মানে আসলে সেটা বিআইটিএম এর অর্গানাইজেশন। এবং আমি এখানে আরেকটা ডামি ডাটা অ্যাড করে ফেলি, চিটাগাং, এবং আমি এটা দিলাম সিটিসি, অর্গানাইজেশন আইডি সেম 1। সো ফর দ্যাট রিজন এখন আমাদের যে একটা অর্গানাইজেশন আছে বিআইটিএম, বিআইটিএম এর আসলে দুইটা ব্রাঞ্চ আছে। সো এক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে যখন আমি এখন বিআইটিএম কল করব, যেহেতু আমি এখানে ভার্চুয়াল কথাটা লিখছি, সো সে পার্টিকুলার বিআইটিএম কে গেট বাই আইডি করার সময় অর্গানাইজেশন ব্রাঞ্চগুলো আসলে সে লোড করে নিয়ে চলে আসবে। আমরা ওই জিনিসটা আসলে একটু দেখতে চাই। সো গেট organization and related branches. So again equal to organization manager টা মেবি আমি কমেন্ট আউট করছি। সো যেহেতু এটা আমাকে বারবার ইউজ করতে হচ্ছে, আমি এটাকে একদম উপরের দিকে নিয়ে যাই এবং এটাকে আনকমেন্ট করে দেব। সো আমি অর্গানাইজেশন ম্যানেজারকে বললাম, অর্গানাইজেশন ম্যানেজার তুমি আমাকে অর্গানাইজেশন দাও যার আইডি হচ্ছে 1, এবং আমরা জানি এটার আইডি হচ্ছে মানে বিআইটিএম। সো এক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে যে অর্গানাইজেশন তার রিলেটেড ব্রাঞ্চগুলো আমরা দেখতে পাবো। সো আমি জাস্ট ওই ইনফরমেশনগুলো আপনাদের দেখানোর জন্য এখানে লিখতেছি, এবং আমরা আগে লিখছিলাম অর্গানাইজেশন ইনফরমেশন, আমি জাস্ট ওই ইনফরমেশনের জায়গাগুলো আমি মেবি মুছে দিছি। সো আমি আরেকবার লিখে দিই, কনসোল লাইন নেম এন্ড এখানে হবে কোড, লোকেশন, সো আমি এই পার্টিকুলার অর্গানাইজেশনের ব্রাঞ্চ ইনফরমেশন দেখতে চাই। সো আমি জাস্ট এখানে একটা বোঝার সুবিধার্থে লিখতেছি অর্গানাইজেশন ব্রাঞ্চ লিস্ট, এবং এখানে যেহেতু একটা অর্গানাইজেশনের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, সো আমরা ফর ইচ করব কার এগেইনস্টে, অর্গানাইজেশন ডট দিলে দেখবেন অর্গানাইজেশন ব্রাঞ্চেস আছে। সো আমরা অর্গানাইজেশন ব্রাঞ্চেস লিখলাম, এবং প্রতিবার তাহলে আমি কি পাবো, ফর ইচে এই অর্গানাইজেশনের যে এক একটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ ইনফরমেশন পাবো, যেহেতু অর্গানাইজেশন ব্রাঞ্চ আসলে একটা লিস্ট। সো সেক্ষেত্রে আমি अगेन
প্রতিবার যখন অর্গানাইজেশন ব্রাঞ্চ পাচ্ছি তার ইনফরমেশনগুলো দেখাচ্ছি। So organization branch dot name and branch short name just এই দুটো ইনফরমেশন আমরা দেখাই। আরেকটা জিনিস আমরা দেখাতে পারি সেটা হচ্ছে যে সাপোজ আমি এখানে একটা ইন্ট সিরিয়াল নাম্বার ইকুয়াল টু 1 নিলাম, সরি এটা 0 নিয়েছে। সো এখানে সিরিয়াল নাম্বার দেখানোর পারপাস যদি আমরা বুঝতে পারি যে আসলে কয়টা অর্গানাইজেশন আসছে, সিরিয়াল নাম্বার অ্যাকচুয়ালি এবং প্লাস প্লাস সিরিয়াল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন পোস্ট প্রসেসিং প্রি প্রসেসিং বলে একটা জিনিস আছে, সি শার্পে বলেন আর সি তে বলেন, কখন প্লাস প্লাস দেওয়া হয় আর কখন সিরিয়াল নাম্বার ইনক্রিমেন্ট করতে চাই অ্যাকচুয়ালি প্রতিবার। সো এই লাইনটা যদি আমি দেখি তার মানে হচ্ছে যে এটা আসলে প্রথম এই লাইনে জিরোই থাকবে, যখন সে পরের লাইনে চলে আসবে তখন আসলে সেটা অন হয়ে যাবে, মানে পোস্ট প্রসেসিং আমি পরবর্তীতে প্লাস প্লাস দিলে, অর্থাৎ এই লাইনে এটার কোনো চেঞ্জ আসবে না ভ্যারিয়েবল, পরবর্তী লাইনে গেলেই এটার ভ্যারিয়েবলটা আসলে আপডেট হয়ে যাবে। যেহেতু আগে থেকে জিরো দিচ্ছি, সো আমি প্রি প্রসেসিং করতে চাই, আমি আগে একটা প্লাস প্লাস দিয়ে দিলাম, তার মানে আসলে এটার ইনক্রিমেন্টটা আগে হবে, তারপরে আসলে সে ভ্যালু দেখাবে। সো আমরা যেটা এখন এক্সপেক্ট করতেছি একটা অর্গানাইজেশন আসবে এবং অর্গানাইজেশনের ইনফরমেশন দেখাবে, পাশাপাশি তার রিলেটেড যে ব্রাঞ্চের ইনফরমেশন, যেহেতু আমি ভার্চুয়াল কথা লিখছি তার কারণে সে আসলে রিলেটেড ইনফরমেশন গুলো দেখাবে। আমি যদি এখন রান করি, খেয়াল করে দেখেন চলে আসছে। সো এখানে দেখেন অর্গানাইজেশন নেম এবং আপনার কোডের সাথে মিলে দেখতে পারেন, নেম কোড লোকেশন ঢাকা, এই অর্গানাইজেশনের নাম এবং অর্গানাইজেশন ব্রাঞ্চ লিস্ট সিরিয়াল নাম্বার 1, ব্রাঞ্চ নেম ঢাকা, ব্রাঞ্চ শর্ট নেম ডিএইচকে, সিরিয়াল নাম্বার 2, ব্রাঞ্চ নেম চিটাগাং, ব্রাঞ্চ শর্ট নেম সিটিজি। তো আপনি জানেন কেন আসলে সেই ইনফরমেশনটা আনছে, কারণ হচ্ছে আমি আসলে ভার্চুয়াল কথাটা লিখছি এবং এমডি ফর্ম বুঝে নিছে ভার্চুয়াল কথা লেখার পরে যে আমি যখন একটা পার্টিকুলার অর্গানাইজেশন নিয়ে আসতেছি তার রিলেটেড ব্রাঞ্চগুলো আমাকে সে লোড করে নিয়ে আসবে, এটা আসলে সে অটোমেটিক্যালি প্রসেসিং করে। আপনি খেয়াল করে দেখেন গেট বাই আইডি যে মেথডটা আছে এখানে আমি তেমন কোনো চেঞ্জেসই করিনি, আমি জাস্ট সেই আগের কোয়েরি অপারেশনটাই রাখছি db.organization.fast.default। কারো কোনো কনফিউশন আছে এই এরিয়ায়? ওকে, সো আপনার কোশ্চেন হচ্ছে আমি এই সেম কাজটা ইনপুট দিয়ে করতে পারি কিনা। ওকে, আপনি কি লিখছেন প্লিজ আপনারা যদি একটু বলেন তাহলে আমার জন্য ওই সময় অ্যানসার দিতে সুবিধা হয়, মানে আপনাদের মাইক্রোফোন অলওয়েজ মিউট থাকবে ব্যাপারটা কিন্তু এমন না, প্রাইমারিলি আমরা মাইক্রোফোন মিউট রাখছি, বাট আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ মাইক্রোফোন অন করে আমাকে কোশ্চেনটা করুন, তাহলে আমি ইমিডিয়েটলি রেসপন্স করতে পারবো। সো রাকিব আপনার কোশ্চেনটা হচ্ছে আমাকে একটু পড়ে নিতে হচ্ছে, আমার শুনে জন্ম নিয়ে আসবে আমার সাথে রিয়া রাইট। সো আমি যেটা ভার্চুয়াল লিখছি, সো ফর দ্যাট রিজন আমাকে আসলে সেই অর্গানাইজেশন ব্রাঞ্চটা সে রিটার্ন করে দেবে। এন্ড अगेन আপনাদের কোশ্চেন হচ্ছে আমরা ইনপুট দিয়ে কাজটা করতে পারি কিনা, হ্যাঁ আমরা করতে পারি, বাট ওই জিনিসটা আমি আসলে কনসেপ্টটা যেটা আমরা আলোচনা করি না, আমি ওইদিকে আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছি। আমাকে বলেন এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন কিনা যে আমি জাস্ট ভার্চুয়াল লিখছি সে অর্গানাইজেশন রিলেটেড ব্রাঞ্চ নিয়ে আসছে। ফাইন, ওকে। সো এই যে আমি একটা ভার্চুয়াল কথা লিখলাম এবং সে পার্টিকুলার অর্গানাইজেশন ব্রাঞ্চটা নিয়ে আসলো উইদাউট এনি, মানে আমাদের কোনো এক্সপ্লিসিটলি কিছু করা লাগে নাই, এই কনসেপ্টটা যেটা নাম সেটার নাম হচ্ছে লেজি লোডিং অ্যাকচুয়ালি। অর্থাৎ আমি রিলেটেড ডাটা লোড করছি এবং ভার্চুয়াল দিয়ে যখন আপনি
রিলেটেড ডাটা লোড করেন, এটা নাম আসলে লেজি লোডিং। সো হোয়াই ইটস কল্ড লেজি লোডিং। অ্যাকচুয়ালি লেজি লোডিং এর মানে হচ্ছে যে আমি বাই ডিফল্ট আসলে ইনফরমেশন লেজি লোডিং টা ডাবল থাকে। আমি এখন ইনফরমেশন জানাচ্ছি লেজি লোডিং না। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি লেজি লোডিং ইজ যে আপনি যখন পার্টিকুলার কোন একটা ডিবি অর্গানাইজেশন লোড করতেছেন, সো যখন আপনি ব্রাঞ্চ ইনফরমেশন দরকার তখন অর্গানাইজেশনের ব্রাঞ্চ কল করলে সে আসলে প্রথমেই যে ব্রাঞ্চ নিয়ে আসে ব্যাপারটা এমন না। লেজি লোডিং এর ব্যাপারটা হচ্ছে যদি আপনি কানেক্টেড মোডে থাকেন, এখানে কানেক্টেড মোড এবং ডিসকানেক্টেড মোডে আসলে একটা ব্যাপার আছে। তো যদি আপনি কানেক্টেড মোডে থাকেন তাহলে সে পার্টিকুলার অর্গানাইজেশনের নিয়ে আসবে প্রথমে লোড করে, বাট সে তখনই কিন্তু ব্রাঞ্চ নিয়ে আসে না। অর্থাৎ সে অর্গানাইজেশন নিয়ে আসছে, ভার্চুয়াল কথা লেখা আছে সে জানে, বাট সে তখনই আসলে তার যে ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ গুলো তখনই সে লোড করে না। যখন আপনি অর্গানাইজেশন এই অবজেক্টের এগেইনস্টে ব্রাঞ্চ কল দেন, ডট ব্রাঞ্চেস এই কথাটা লেখেন, তখন আসলে সে আবার ডাটাবেজে গিয়ে অপারেশন করে ব্রাঞ্চগুলো লোড করে নিয়ে আসে। এটা এই যে লেজি মোডে সে আছে এবং লেজি মোডে থেকে সে পরবর্তীতে ব্রাঞ্চটা লোড করে নিয়ে আসছে, এটাকে বলা হয় আসলে লেজি লোডিং। লেজি লোডিং এর পারফরম্যান্স ইস্যু আছে, লেজি লোডিং এর পারফরম্যান্স প্রবলেম আছে। পারফরম্যান্স প্রবলেম কি? কিছু কিছু সিচুয়েশনে লেজি লোডিং ভালো, আবার কিছু কিছু সিচুয়েশনে লেজি লোডিং পারফরম্যান্সে আপনার সমস্যা তৈরি করবে। যেমন ধরেন আমি যদি ফর অ্যান এক্সাম্পল বলি, আপনি কানেক্টেড মোডেই আছেন এবং লেজি লোডিং ইউজ করতেছেন। সো সাপোজ আমার এখানে একটা লিস্ট অফ ডাটা আছে, আমি পার্টিকুলার ধরেন প্রোডাক্ট ইনফরমেশন দেখাচ্ছি। সো প্রোডাক্টের নাম দেখাচ্ছি, কোড দেখাচ্ছি এবং প্রোডাক্টের টাইপটা আসলে অ্যাসোসিয়েশন হিসেবে আছে। সো আমি এখানে তাহলে কি লিখবো, টাইপ ডট নেম। এখন যেহেতু এই টাইপের আগে ভার্চুয়াল কথাটা লেখা আছে, আমি জাস্ট অন্য একটা এক্সাম্পলে চলে গেছি, প্রোডাক্ট এক্সাম্পলে। সো সাপোজ প্রোডাক্টের যেটা আছে আইডি, নেম এবং প্রোডাক্ট টাইপ অ্যাজ এ অ্যাসোসিয়েশন প্রপার্টি। সো আমি যদি প্রোডাক্ট টাইপের নাম দেখাতে চাই, সো আমাকে লিখতে হবে কি প্রোডাক্ট টাইপ ডট নেম। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনার যদি 1 লাখ প্রোডাক্ট থাকে, সে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে 1 লাখ প্রোডাক্ট লোড করে নিয়ে আসবে। দেন আপনি যেহেতু এখানে প্রতিটা প্রতিটা রো এর এগেইনস্টে টাইপ ডট নেম কল করছেন, যেহেতু সে লেজি লোডিং মোডে আছে, সে ঠিক এই মোমেন্টে 1 লাখ বার আবার, অর্থাৎ প্রথমবার 1 লাখ ডাটা সে নিয়ে আসছে, 1 লাখ ডাটা এখানে লোড করছে। আবার যতবার আপনি টাইপ ডট নেম কল করছেন যদি কানেক্টেড মোডে থাকেন, ততবার সে ডাটাবেজে অপারেশন করে এই টাইপটাকে লোড করে নিয়ে আসবে, যেহেতু লেজি লোডিং এনেবল করা আছে। সো ফর দ্যাট রিজন সে 1 লাখ বার ডাটাবেজে অপারেশন চালায় ডাটা নিয়ে আসবে। এই যে লেজি লোডিং এর কিছু পারফরম্যান্স ইস্যু আছে। এবং আমি আপনাদের আরেকটা एग्जांपल দেখাই। সার্কুলার ডাটা সে লোড করে নিয়ে চলে আসে। সার্কুলার ডাটা বলতে কি রকম, আমি আমাদের প্রোগ্রাম ক্লাসে চলে আসি এবং এখানে আমি জাস্ট একটা ব্রেক পয়েন্ট রাখতেছি। সো আমি অ্যাপ্লিকেশনটা রান করি, স্টেপ ওভার করতেছি। তো এখানে আপনি খেয়াল করে দেখেন আমরা অর্গানাইজেশন লোড করে নিয়ে চলে আসছি এবং এই অর্গানাইজেশনের খেয়াল করে দেখেন এই অর্গানাইজেশনের ব্রাঞ্চগুলো সে নিয়ে আসছে। অর্থাৎ প্রতিটা অর্গানাইজেশনের নিজস্ব ব্রাঞ্চ থাকবে। সো আমাদের এই পার্টিকুলার অর্গানাইজেশনে দুইটা ব্রাঞ্চ আছে। সো আমি এখানে প্রথম ব্রাঞ্চে যাই, খেয়াল করে দেখেন প্রথম ব্রাঞ্চ হচ্ছে কি ঢাকা ডিএসকে। আবার এই যে ব্রাঞ্চের কাছে আমাদের একটা অর্গানাইজেশন রিলেটেড ডাটা ছিল। সো আমি আবার এই পার্টিকুলার অর্গানাইজেশনে যাই, এই ব্রাঞ্চের অর্গানাইজেশন কোডটা ছিল বিআইটিএম। সো এখানে খেয়াল করে দেখেন এই অর্গানাইজেশন ব্রাঞ্চ কিন্তু আবার বিআইটিএম কে রিলেটেড ডাটা হিসেবে লোড করে নিয়ে চলে আসছে, যেহেতু ভার্চুয়াল দেওয়া আছে। এবং বিআইটিএম যখন লোড হয়েছে, খেয়াল করে দেখেন বিআইটিএম এর মধ্যে দুইটা অর্গানাইজেশন আছে। আবার আমি পার্টিকুলার অর্গানাইজেশন কোন একটা ব্রাঞ্চে গেলাম এবং এখানে আবার অর্গানাইজেশন আছে। খেয়াল করে দেখেন মানে সার্কুলার কিন্তু ডিপেন্ডেন্ট, সার্কুলার রিলেটেড ডাটাগুলো সে লোড করে নিয়ে চলে আসছে এবং এটা আনলিমিটেড। আপনি অর্গানাইজেশন ঢুকতেছেন, অর্গানাইজেশন ব্রাঞ্চেস পাবেন। সো আপনার যখন অর্গানাইজেশন ব্রাঞ্চ কল করবেন, এর ভিতরে যদি আবার অর্গানাইজেশনকে কল করেন, তার ভিতরে আবার অর্গানাইজেশন ব্রাঞ্চেস পাবেন। সো দুইটা। আবার এই পার্টিকুলার অর্গানাইজেশন ব্রাঞ্চের এগেইনস্ট অর্গানাইজেশন, বুঝতেই পারতেছেন
এই যে সার্কুলার ডাটা লোড হচ্ছে, আপনি অনেক সময় এই পারফরম্যান্স ইস্যু বা এই ধরনের ইস্যু চাবেন না। অর্থাৎ আমার যদি অনেকগুলো অর্গানাইজেশন একসাথে লোড করে নিয়ে আসা হয়, তখন এটা আসলে আমার একটা পারফরম্যান্স ইস্যু হিসেবে কাজ করবে। এই ধরনের ক্ষেত্রে সাধারণত লেজি লোডিং ডিসেবল রাখা হয়। লেজি লোডিং ডিসেবল রেখে যেটা করা হয় সেটা হচ্ছে এক্সপ্লিসিটলি লোডিং অথবা ইগার লোডিং করা। সো রিলেটেড ডাটা লোডিং করার ক্ষেত্রে এপিটি ফ্রেমওয়ার্কের বিভিন্ন ধরনের মেকানিজম আছে। একটা হচ্ছে লেজি লোডিং, যেটা আপনাদের এতক্ষণ আমি দেখালাম। অর্থাৎ আপনি সিম্পলি ভার্চুয়াল কথাটা লিখবেন, সে লেজি লোডিং করে দেখাবে। আরেক ধরনের আছে যে লেজি লোডিং আমি যদি ডিসেবল করে দেই, তার মানে আসলে সে রিলেটেড ডাটা ভার্চুয়াল লিখলেও লোড করবে না। সো সেক্ষেত্রে আমি কিভাবে রিলেটেড ডাটা অর্থাৎ পার্টিকুলার অর্গানাইজেশন ব্রাঞ্চগুলো লোড করাতে পারি, সেক্ষেত্রে যে মেকানিজম ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ইগার লোডিং। আমি এখনই দেখাই দেব ইগার লোডিং কিভাবে কাজ করে। আরেক ধরনের মেকানিজম আছে যেটা আপনারা নিজেরা সার্চ করে দেখে নেবেন, এক্সপ্লিসিটলি লোডিং। সাধারণত এক্সপ্লিসিটলি লোডিং খুব রেয়ার সিচুয়েশনে ইউজ করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইগার লোডিং ইউজ করা হয়। সো অ্যাগেইন ইগার লোডিং এর ব্যাপারটা কি, যে আমি লেজি লোডিং ডিসেবল করতে চাই যেহেতু পারফরম্যান্স ইস্যু আসতে পারে, এবং সেটা আসলে কোথা থেকে করতে হবে আমি দেখাই দিচ্ছি। এট ফার্স্ট আমাকে বলেন আপনারা লেজি লোডিং কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন কিনা, কারো কোনো কনফিউশন আছে? কি কোনো কোশ্চেন নাই?